ঘরে। সেই তো গোটাল অনেকক্ষণ বাজারে গেল, এখনো আসছে না কেন? তবে কি গোটাল গোটাল বাজারে বিষ পেয়েছে? এই যে হালে এলো। ঠিক আছে ঠিক আছে, তোমার কাজে তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এই তো গোটাল বাজার থেকে বিষ পেয়েছে। এই বিষটা এখন বিমলার স্বাদের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপরে বিমলাকে সাতগুলো বক্ষণ করাবো। তারপরে দেখবো বিমল কেমন করে স্বামী সোহাগিনী হতে পারে। কিন্তু মেজো এখনো সাতগুলো নিয়ে আসছে না কেন? তবে কি বুঝতে পারছি না গোটাল বাজার থেকে বিষ। এই মেজো চলে এসেছিস? তোর কথাই ভাবছি। এই তো গোটাল বাজার থেকে বিষ নিয়ে এসেছে। এই বিষটা বিমলার সাথে তুমি মিশিয়ে দে, আমি বিমলকে নিয়ে আসি। ঠিক আছে তাই যাও। বলো দিদি। তোর জন্য না সাদের আয়োজন করেছি, নে ওখানটা বস, সাদগুলো দিয়ে দিচ্ছি। এই মেজো সাদগুলো দিয়ে দে। তবে ছোট এই সাদগুলো সব তোকে দিতে হবে, একদম ফেলে রাখা চলবে না। আর ততক্ষণ আমরা বাড়ির কাজকর্মগুলো সেরে দিই। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। বাবা আমার মাথা ঘোরাচ্ছে কেন? আমি আর দাঁড়াতে পারছি না কেন? না না আমি একটু শুয়ে পড়ি বাবা। দেখ কেমন বিমলা মরে পড়ে আছে। বিষটা দিয়েছি। তবে আমার না বিশ্বাস হচ্ছে না, একবার ডেকে দেখ। আচ্ছা মরা মানুষ কখনো জেগে ওঠে? আরে দেখ না, একবার ডেকে দেখ, তারপরে যাওয়া হয় করবো। ঠিক আছে দিদি, তুমি যখন বলছো আমি তাহলে ডেকে দেখছি। বলে ছোট, এই ছোট, বলে এই ছোট। উঠছে না, সাড়া দিচ্ছে না, আমি একবার ডেকে দেখি। বিমলা, ও দিদি এমন করে ডাকলো কেন গো? দেখেছি ধুলোর মধ্যে শুয়ে আছিস তাই ডেকেছি। ওই সাত খাওয়ার পর না মাথা ঘোরাচ্ছিল, সেই জন্য একটু শুয়ে পড়ি। যা তোর কক্ষে গিয়ে বিশ্রাম কর। এই মেজো, ভালো ভালো। শিরোটা হলো, কিছুই হলো না। কি হবে এখন? কেন? আমার মাথায় একটা বুদ্ধি গেলে কি হবে? এখন একটা বুদ্ধি আছে। দেখো আমরা তো কখনো সন্তানের জননী হই না, তাই প্রসবে কিছুই জানি না। কিছুক্ষণ পর বিমলা প্রসব বেদনা উঠবি, মহারাজকে বলে ওই নগর থেকে ধাত্রী আনার ব্যবস্থা করবো। আর ধাত্রীর সঙ্গে পরামর্শ করে ওর ছেলে হোক আমি হোক ওকে ফেলে দেবো সাজা উত্তর দিঘি জলে। ঠিক বলেছিস মেজো। তাই এখন বিমলাকে একটু লক্ষ্য করতে হবে, ও এখন কি করছে তাই দেখি। চল দেখি বিমলা। ও দিদি গো, কি পেটে যন্ত্রণা হচ্ছে গো দিদি। তাই নাকি? বেশি খেয়েছিস তাই? না গো না দিদি, খাই না গো, মোটেও সব পড়ে আছে দেখো দিদি। তাহলে তোর কি প্রসব বেদনা উঠেছে? ও দিদি আর সহ্য করতে পারছি না গো দিদি। দিদি আমায় ধরো গো দিদি, দিদি আমায় ধরো, দিদি আমায় ধরো গো দিদি, দিদি আমায় ধরো, দিদি আমায় ধরো গো দিদি, দিদি আমায় ধরো, দিদি আমায় ধরো
ধরে আর যন্ত্রণা সহিতে নারী, আর যন্ত্রণা সহিতে নারী, দিদি আমায় ধরো গো দিদি, দিদি আমায় ধরো। ভাই রে, চাইতে দিদি গো, আমি যা দাঁড়াতে পারছি না দিদি। চাইতে দিদি আমায় ধরো গো দিদি, দিদি আমায় ধরো। এ যে বড়ই যন্ত্রণা, এ যে বড় যন্ত্রণা, সহিতে না পারি গো দিদি, সহিতে না পারি। এই যে দিদি গো, আমার খুব কষ্ট হচ্ছে দিদি, আমি আর দাঁড়াতে পারছি না দিদি। আরে মা হতে গেলে একটু কষ্ট করতে হয়। সহিতে না পারি গো দিদি, সহিতে না পারে। দিদি আমায় ধর গো দিদি, দিদি আমায় ধর। দিদি আমায় ধরো গো দিদি, দিদি আমায় ধরো। দিদি আমায় ধর গো দিদি, দিদি আমায় ধর। দিদি আমায় ধরো গো দিদি, দিদি আমায় ধরো। বুঝতে পেরেছি আর বিমলা, দিদি গো, আমি আর দাঁড়াতে পারছি না দিদি, আমার খুব কষ্ট হচ্ছে দিদি। বুঝতে পেরেছি বিমলা তোর প্রসব বেদনা উঠেছে। তাই এই সংবাদ এখন মহারাজের কর্ণে পৌঁছে দেওয়া উচিত। মেজো, তাড়াতাড়ি করে মহারাজের কর্ণে এই সংবাদ পৌঁছে দিয়ে আয়। আমি তত সময় বিমলার কাছে রইলাম। ঠিক আছে। ওগো মহেশ্বর, আমি আমার অন্য রানীদের মুখে শুনেছি আমার ছোট রানী বিমলা নাকি অন্তঃসত্ত্বা। তা প্রায় আজ 9 মাস 10 দিন পরিপূর্ণ হতে চলেছে। ওগো মহেশ্বর, এখনো পর্যন্ত আমি আমার এই কর্ণ ভরে শুনতে পাচ্ছি না কেন আমার ছোট রানী বিমলার সন্তান হয়েছে না সন্ততি হয়েছে। মহারাজ, মেজ রানী, আমি এক শুভ সংবাদ এনেছি মহারাজ। বলো বলো মেজ রানী, কি শুভ সংবাদ নিয়ে তুমি আমার কাছে এসেছো? আপনার ছোট রানী বিমলা প্রসব বেদনা উঠেছে। আমার ছোট রানী বিমলার প্রসব বেদনা উঠেছে। বলো মেজ রানী, এই মুহূর্তে আমায় কি করতে হবে? আমাদের বাড়ি কোটালকে দিয়ে এই নগর থেকে এক ধাত্রী আনার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে মেজ রানী, এই মুহূর্তে তুমি আমার ছোট রানী বিমলার কক্ষে চলে যাও। আমি আমার বাড়ির কোটালকে দিয়ে নগর থেকে ধাত্রী আনাবার ব্যবস্থা করছি। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। এসো এসো মেজ রানী। ওগো মহেশ্বর, আর আমার রাজ্যের মেজর আমার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলবে না ওই ওই চলে যায়নি পুত্রী রাজা। কিন্তু এই মুহূর্তে যে নগর থেকে একজন ধাত্রীমাকে নিয়ে আসতে হবে। কই রে বাবা কোটাল, কোটাল যাও বাবা কোটাল, এই মুহূর্তে তুমি দুর্গম গতিতে আমার ওই নগরে ছুটে যাও। নগর থেকে একজন ধাত্রীমাকেই নিয়ে এসো বাবা। আর ধাত্রীমা কে করেগে মহারাজ? জানিস রে বাবা কোটাল, আমার ছোট রানী বিমলার প্রসব বেদনা উঠেছে, তাই এই মুহূর্তে বড়ই প্রয়োজন একজন ধাত্রী মায়ের। ठीक है महाराज, हम लोग जल्दी जाते हूँ, हम लोग जल्दी जाते। এসো বাবা এসো। ওগো মহেশ্বর, তোমার আদল চরণে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমার ছোট রানী বিমলা আর তার গর্ভের সন্তানকে তুমি ভালোভাবে উদ্ধার করে দাও ঠাকুর, তুমি ভালোভাবে উদ্ধার করে দাও। ओ यहाँ से ढाई मिलेगा। ओ यहाँ से ढाई मिलेगा। ভাই বলে ডাকে কে? ओ हम लोग राजबाड़ी का कोटाल अच्छी। রাজবাড়ির দাঁড়ি কোটাল? হ্যাঁ। আচ্ছা, এই ভর দুপুর বেলা এখন ধাই ধাই বলে চিৎকার করছে কেন বলো? আমাদের ছোট রানীমার গর্ভযন্ত্রণা হয়েছে, ঢাই দরকার আছে। ঠিক আছে ঠিক আছে, আমি যাবো, তবে একজন আমার পাগল মিলছে আছে, তাকে কিছু বলে কয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, জলদি করে কাম ছেড়ে নাও, আমি ততক্ষণ তোমাদের কই উঠানটায় বসলাম। ঠিক আছে ওই ঠান্ডা বস। ও মিলছে গো, কি হলো? এই ভর দুপুর বেলা কি হয়েছে জানো? কি হয়েছে?
যজমানের ডাক এসেছে, কোথায় গেলি মিলিছে